আমার স্বামীর খুব টাকা না থাকুক, আমার মাথার উপরে শুধু হাতটা থাকুক, বটগাছের মতন ছায়া হয়ে সারা জীবন পাশে থাকুক। কারণ আমার স্বামী আমার সকল সুখ, আমার মানসিক শান্তি। সে পাশে থাকলে মনে হয় সারা দুনিয়া আমার কাছে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। দেশে এবং দেশের বাহিরে আজকে যে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি ওয়েলকাম মুক্তা ব্লগে। তো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসছি। তো সকালই হচ্ছে ঘুম থেকে রেডি হয়ে কিন্তু এই তো চলে আসলাম কিচেনে রান্না করার জন্য। এখানে হচ্ছে ভাতের চাল যেটা রান্না করবো সেটা হচ্ছে ভিজিয়ে নিয়েছি, আর এদিকে হচ্ছে ফ্লাসে পানি ভরার জন্য গরম দিয়েছিলাম। তো সেগুলো হচ্ছে ফ্লাসের মধ্যে ভরে নিয়েছি, মেয়ের জন্য হচ্ছে দুধ বানাবো তার জন্য। তো এই তো রান্নাবান্না হচ্ছে কাজ প্রস্তুতি সবই শুরু করে দিয়েছি। এখন হচ্ছে ফ্লাসে পানি ভরার পরে দেন নাস্তা করে তারপর চলে এসেছি কিন্তু ঘরদোর পরিষ্কার করার জন্য। আর অনেক দিন হয়েছে ঘরগুলো কিন্তু পরিষ্কার হয়নি, দেখেন কি পরিমাণ ময়লা জমে আছে। যেহেতু আমার ছোট বাচ্চা, তো আমি হচ্ছে কাজ পুরোপুরি সম্পূর্ণভাবে করতে পারি না। আজকে হচ্ছে আম্মুর কাছে হচ্ছে বাবুকে দিয়ে দেন ঘর দুয়ার হচ্ছে পরিষ্কার করতে এসে পড়েছি। কি পরিমাণ হচ্ছে ময়লা হয়েছে, নিজের থেকে হচ্ছে খারাপ লাগছে। কি করব, ছোট যেহেতু বাচ্চা, তো হচ্ছে সবসময় কুলে থাকে, কান্নাকাটি করে, একদম হচ্ছে সময় পাই না। আর এই কাঁথাগুলো দেখে কিন্তু অ্যাভয়েড করেন, কারণ ঘরে হচ্ছে রোদ দিয়েছি, বাইরে যেহেতু বৃষ্টি তার জন্য কাঁথাগুলো দিতে পারিনি, বাইরে রোদ, তার জন্য হচ্ছে ঘরে দিয়ে দিয়েছি। আর আজকের মতন ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।